সুন্নতের উপরে আপনি আমল করবা, আপনি দুনিয়াবি ফায়দাও পাইবা, উখরাবি ফায়দাও পাইবা। আমি আপনার সামনে একটা আয়াত পড়িছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরা। আর একটা সূরা পড়িছিলাম, সূরা কাউসার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন বা 4 জন ছেলে আসলা সাহাবায়ে মুহতারাম। কেউ বাচ্চুন না, কেউ 7 বছর মারা গেছেন, কেউ এর চেয়ে নিচে মারা গেছেন। যখন নবীজির 3 সন্তান মারা গেল, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন যারা, এরা কইলা মুহাম্মদ তো আপনার একবারে দুম্বুরিরা হয়ে গেছেন, লেজ খাটা হয়ে গেছে, তার করে দি কোনো আর বংশ রইছে না, তার নাম লনেওয়ালা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ নাই। মাত বুঝিটা পারলাম না নাই তোরে, এই নির্বংশ হয়ে গেছেন। কত সময় শব্দটা পাইছিলাম না, এই নির্বংশ হয়ে গেছেন, এর একটা ছেলে সন্তান বাঁচিল না, এই নির্বংশ। আল্লাহ লগে লগে আপনার কোরআনে কারীমের সূরা আয়াত ও সূরা নাজিল করলাম। আর নাজিল করিয়া নবীরে সান্ত্বনা দেও, নবী আপনি জানিয়ে রাখো, ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে আরবের জমিনও, আজকে মক্কার জমিনও যারা আপনার বিরোধিতা করছে, সবচেয়ে বড় বড় মক্কাবাসী যারা, বড় বড় লিডার, বড় বড় নেতৃস্থানীয় মানুষ, এরা হইল নির্বংশ। এটার নাম কিয়ামত পর্যন্ত কেউ মুখে নেবে না। আপনি নির্বংশ নয়, ওয়া রাফা'না লাকা যিকরা, কিয়ামত পর্যন্ত আমি আপনার নাম দমে দমে, সেকেন্ডে সেকেন্ডে মানুষের মুখে আমি উচ্চারিত করাইমু। সুবহানাল্লাহ। 24টা ঘন্টার মধ্যে এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তের মধ্যে মুহাম্মাদের নাম পৃথিবীর জগতে লওয়া হয় না, আযানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 24টা ঘন্টার মধ্যে যতটা সেকেন্ড আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ পাকে উচ্চারণ করাইয়া তার প্রমাণ করে দিয়েছেন। বুকে সুবহানাল্লাহ। এমন কোন মুহূর্ত নাই। আমরা দেশে নামাজ পড়েছি 8টা, এখন কত গরিব আছে ইয়া পঞ্চায়েত, এখন হইল 9টা 22। পৃথিবীর কোন দেশ এখন এশার আযান, কোন দেশ 9টা 36 আযান, কোন দেশ 9টা 37 আযান, কোন দেশ কোন এলাকার 9টা 38 আযান, মানে এশার হোক লাগে। এইবার প্রত্যেক ওয়াক্ত বেলায় তারা কইছিল মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন। আল্লাহ কোরআনে কইছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হে মুহাম্মদ আমি আপনার নাম সর্বোচ্চ রাখলাম, আমি আপনার নাম কিয়ামত পর্যন্ত হর মুহূর্তে মুহূর্তে আমি আপনার নাম পৃথিবীর বুকে আমি উচ্চারিত করাইমু। ও ইসলাম সত্য ধর্ম, সরল ধর্ম, কতটুকু আপনার সত্য, কতটুকু বাস্তব ধর্ম আপনারা প্রমাণ করি নাই। কোরআনে যা কিছু হইয়া গেছে তা এখন পর্যন্ত তা প্রমাণিত হইছে, আর কিয়ামত পর্যন্ত প্রমাণিত হইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল, আমার দুস্থ হল, আমরা দুনিয়ার মধ্যে বড় দামি আসলাম, আমরা পূর্বপুরুষ হল দুনিয়ার জমিনে বড় দামি আসলা, বড় ইজ্জতি আসলা কোরআনে কারীম মানার কারণে। আমি আপনাদের সামনে হাদিসে পাক পড়েছি, আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবীজি সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া কোন, নবীজি সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া কোন, এই কিতাবের যারা ইজ্জত দিব, এই কিতাবের যারা মানব, এই কিতাবের উপরে যারা আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এটাকে সর্বোচ্চ রাখবো, সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাকে দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন এরারে দুনিয়ার মধ্যে বড় সম্মানী বানাইবা। আর এই কোরআনকে যারা অবমাননা করব, কোরআনকে যারা ত্যাগ করব, কোরআনের উপরে আমল ছাড়ি দিব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এরারে বেইজ্জত বেহরমত করবা। আজ আমরা দেশে বিদেশে পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হইয়ার, বেইজ্জত বেহরমত হইয়ার, মায়ের খাইয়ার, আমরারে মানুষে সমালোচনা করেন, আমরারে সমাজে ঘৃণা করেন, আমরারে মানুষে আপনার দুনজরি করেন, আপনারা আমারে মানুষে অন্য নজরে আপনারা আমার দিকে তাকান, আপনারা আমার নাম মানুষে শুনতে চান না, সমাজে শুনতে চান না, পশু পক্ষী আপনারা আমার নাম শুনতে ভালো পারে না। তার কারণ হইল আমরা কোরআন হাদিস থেকে সরে গেছি। এই কথা মানেননি? शायर बन बहाइम की और इनकी हालत है एक सा कि जिस हाल में है
मगफरत इज्जत का अरमा न दोज़ख से तरसा न जन्नत के ख्वाह लिया अक्ल दीन से ना कुछ काम इन्होंने किया दीन बरहक को बदनाम इन्होंने শাইরে কইতে আপনার আমার অবস্থাটা হয়ে গেছে বর্তমান জমানার গরু ছাগল পশু পক্ষীর মতো আমার বুজুর্গ হল আমার দুস্থ হল যদি আমরা সারা পাক্কা সচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ ঠিক একটা এত ছোট তরজমা হলিয়া শেষ আল্লাহ পাক বলেন ওয়ালা কুন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে মানব জাতি হে দুনিয়ার মানুষ হে মুসলমান সমাজ তোমরা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হইতে হইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমরা আদর্শের অনুসারী তোমরা হওয়া লাগবে নবীজির সুন্নতের তোমরা পালন হওয়া লাগবে নবীজির রঙে তোমরা রঙা লাগবে দুনিয়া আখিরাতের মধ্যে তোমরা কামিয়াবের জন্য যথেষ্ট হইল আমার নবীর সুন্নাত আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র আমরা আটতে হইতে নবীজির আদর্শ নবীজির সুন্নাত নবীজির চরিত্র বুঝাই আসলে আমি করব না ইনশাআল্লাহ আমার বুজুর্গ হল আমার দুস্থ হল এখন তো আমার খাটবার শেষ আমি মাটা লম্বা করতাম না আর আমার অভ্যাস কোনোখানে আমি 5 মিনিট অধিক নেই না যখন আমি কোনো অতিথি দেখিলাই আর সিগন্যাল পাইলাই ওই জায়গাটা আমি শেষ করে দেই আমি আপনারা লোক ওয়াদা করতাম আপনারা বড় মহব্বত করবেন আমারে আর আমারও আপনাদের বড় মায়া আজ আর কোনো বড় মাসার প্রোগ্রাম থাকলেও মিস করলাম না আমি আপনাদের আগে ওয়াদা করলাম যে সন্ধ্যা এখন আপনারা দিবা না লাস্টে দিয়ে দিবা এখন যদি আপনারা